আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট এই ভ্লগে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের সর্বশেষ যে উপজেলা ভুরুঙ্গামারী। ভুরুঙ্গামারীর একদম লাস্ট সীমান্তে, তার মানে হচ্ছে বর্ডারে আছি। এটা হচ্ছে সোনাহাট স্থলবন্দর। রাইট নাও সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে। এখন কোনো ট্রাক আসা যাওয়া করছে না ইন্ডিয়া থেকে। তো এখন আমদানি রপ্তানি বন্ধ। আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সোনাহাট স্থলবন্দর 0 কিলোমিটার। এই যে আমরা বেসিক্যালি এখানে আসছি একটু ঘুরতে। আজকে সারাদিন ঘুরবো, এই কুড়িগ্রামের বিভিন্ন জায়গা ঘুরতেই আসছি আমি এবং ওয়াসিম। আমরা দুইজন আসছি একটু ঘুরতে। সো আমরা কিছুক্ষণ এখানে থেকে চলে যাব, বিভিন্ন জায়গায় ঘুরবো। আর এটাকে বলা যেতে পারে নো ম্যানস ল্যান্ড, মানে এখানে আসলে কোনো মানুষ থাকে না। এখন আমরা আসলে সুপার পাওয়ার নিয়ে এখানে আসছি। এই যে এখানে লেখা আছে, এই পোলে লেখা আছে 1009 বাংলাদেশ, এবং আমাদের বাংলাদেশ সাইডে লেখা আছে বাংলাদেশ, 1009 ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। সো এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার সাইডে। আর আমাদের সাইডে কোনো ওয়াচ টাওয়ার আমার চোখে পড়ছে না। এদিকে কোনো ওয়াচ টাওয়ার নেই। রাইট, এদিকে ওয়াচ টাওয়ার নেই। তার মানে ভারত থেকে তারা আমাদেরকে উপর থেকে দেখার সুযোগ পেলেও আমরা কিন্তু ওইভাবে দেখছি না। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা একটু সকাল সকাল আসছি, এখানে মানুষজন নাই, কিন্তু আজকের ওয়েদারটা বেশ চমৎকার দেখতে পাচ্ছেন। সব মিলে ভালো লাগছে, সকালটা বেশ ভালো লাগছে। আশা করি আজকে দিনটা ভালো যাবে। আর আপনারাও যদি এদিকে আসেন, মানে ঢাকা থেকে এদিকে যদি আসেন বা বিভিন্ন জায়গা থেকে যদি ভুরুঙ্গামারী আসেন, তাহলে আমি মনে করি সোনাহাট স্থলবন্দরটা একবার হলেও দেখে যাওয়া উচিত। আমি অবশ্য অনেকবার আসছি, এটা ফার্স্ট টাইম না, বাট তারপরেও ভালো লাগে, জায়গাটাতে আসতে ভালো লাগে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।